اللهم آمین اللهم آمین اگر از جانب معشوق نباشد کشاشه طالب عاشق বেচারা نرسد بزایه ও মাবুদ গো এক ফোঁটা পানি দিয়েই বনি আদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার এই অন্ধকার কবরে নিয়া যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله وبركاته। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العلي العظيم। সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। اللهم صل على سيدنا نبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওলামায়ে কেরামদের মজলিস
বিশেষ করে জাকিরিন শাকিরিন বান্দাদের মজলিস ফিতনা ফাসাদের যুগ, যেই যুগের ভিতরে বাংলাদেশের শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান। নামাজের সময় দেখবেন 1000 লোকের ভিতরে 20-30 জন কম বেশি লোক নামাজ পড়ে, বাকি লোক নামাজই পড়ে না। আগের যুগে কোনো মুসলমান জানতই না, নামাজ না পড়ে আবার মুসলমান দাবি করে কিভাবে। হিন্দু দাবি করলে হিন্দুদের ধর্মীয় একটা নিয়ম আছে, খ্রিস্টান সহ অন্য অন্য ধর্ম অবলম্বী তাদের ধর্মীয় একটা নিয়ম নীতি আচরণ বিধি আছে না নাই? মুসলমান দাবি করলে মুসলমানদের ধর্মীয় কোনো নিয়ম নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমান এবং কাফের এর ভিতরে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। as-salatu মিফতাহুল জান্নাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজ হলো বেহেশতের চাবি। যারা বেহেশতে যাইতে চান, নামাজ ব্যতি রেখে আপনার জন্য বেহেশতের দরজা কিন্তু খুলবে না। as-salatu মেরাজুল মুমিনিন, আল্লাহর সঙ্গে বান্দাবান্দির সম্পর্কের মাধ্যম হলো নামাজ। বান্দাবান্দি নামাজের ভিতরে বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাবুদ আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান। বান্দাবান্দি নামাজের ভিতরে বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেয়, হামেদানি আব্দি, বান্দা তুমি আমার বড়ই প্রশংসা করলা। বান্দাবান্দি পরে আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সদাকানি আব্দি, বান্দা তুমি সত্যই বলছো, আমি রহমানুর রহিম। এরকমভাবে বান্দাবান্দির সঙ্গে নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে কথোপকথন, আল্লাহর সঙ্গে সম্পর্কের মাধ্যম। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নামাজ তোমাদের সমস্ত খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। এক সাহাবী নামাজ পড়তো, মাঝে মাঝে কিছু খারাপ কাজও করত। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সাহাবী নামাজ পড়ে কিছু খারাপ কাজও তো করে। আল্লাহর নবী বলছিলেন, ছেড়ে দাও, নামাজ পড়তে থাকুক। এক সময় দেখা গেল সমস্ত খারাপ কাজ থেকে আল্লাহর বান্দা ফিরে আসছে। তাহলে কাফের মুসলমানের ভিতরে পার্থক্য কি? আল্লাহর সঙ্গে সম্পর্কের মাধ্যম কি? গুনার থেকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে মাধ্যম কি? তাহলে হুশ থাকতে, জীবন থাকতে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, এরকম নিয়ত করতে পারেন কে কে? হাত উঠান। আল্লাহুম্মা, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন কে হাত নামান। এখন অনেকে হয়তোবা মনে করছেন যে বিপদে পড়ছি, কথা ঠিক না? কিন্তু বাজানদেরকে বলবো, নামাজ পড়লে লাভ আমার না আপনার? যে নিজের লাভ বোঝে না, এর সে বোকা দুনিয়া থাকতে পারে? নামাজ পড়লে লাভ তো আমার এবং আপনার, কথা ঠিক না? এক ওয়াক্ত নামাজ পড়বে বলতে বলতে অন্য ওয়াক্ত আসছে। কেউ যদি ইচ্ছা করে এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে নিয়ে কাজা করিয়া ইচ্ছা করে করে, কোরআন এবং হাদিস অনুযায়ী দুনিয়া এবং আখিরাতের সময় হিসাব করার পরে দেখা গেছে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলা লাগবে। তো যে মুসলমান দাবি করে তার হুশ থাকতে, সে নামাজ ছাড়তে পারবে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, খবরদার, ওয়াদা করছি নামাজ যেন না ছোটে, কথা ঠিক না? আপনাদের সামনে আমি কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করে প্রথম শুনাইছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা। ঈমানদার কাকে বলে? যারা আল্লাহকে বিশ্বাস করে। এই জন্য বলেন, কথা ঠিক কিনা? ঈমান আবার 3 জিনিসের নাম। কয় জিনিস? মুখে স্বীকার করা লাগবে আল্লাহ কয়জন? হুবাহু ওইটা অন্তরে বিশ্বাস করা লাগবে। মুখেও বলছি আল্লাহ এক, অন্তরেও আল্লাহ এক। কাজের দ্বারা প্রমাণ করে দেখানো লাগবে আল্লাহ এক।
মুখে বলছি ক্ষমতার মালিক কে? অন্তরে? কাজের দ্বারা? বর্তমানে বাংলাদেশে 92 জনের মতো মুসলমান বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের ভিতরে চলছে প্রচলিত গণতন্ত্র, যার প্রবক্তা হল আমেরিকার আব্রাহাম লিঙ্কন, খ্রিস্টান। তিনিও থিওরি দিয়েছিল গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চান সমস্ত ক্ষমতার মালিক জনগণ। বলে নাউজ। তাহলে মুখে স্বীকার করা লাগবে ক্ষমতার মালিক আল্লাহ, অন্তরে ক্ষমতার মালিক আল্লাহ, কাজের দ্বারা প্রমাণ করে দেখানো লাগবে ক্ষমতার মালিক আল্লাহ, আইন দেওয়ার মালিক আল্লাহ, ভালো মন্দের মালিক আল্লাহ। কিন্তু অনেকে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ ভালো, হজ করে তাও ভালো, দান সৎকাও করে, কিন্তু ক্ষমতার মালিক মনে করে জনগণ। আপনি যত নামাজ রোজা করবেন, আপনার যত ইবাদত, কোনো কাজে লাগবে না। কারণ আপনার ইবাদত কাজে লাগার জন্য সর্বপ্রথম শর্ত হইল ঈমান থাকা লাগবে। যারা বলেন কথা ঠিক না? ঈমান আছে তো সমস্ত আমল কাজে লাগবে, ঈমান না থাকলে কোনো আমল কাজে লাগবে না। হিন্দুদের ভিতরে সৎলোক নাই, খ্রিস্টানদের মধ্যে নাই, অন্যান্য ধর্ম অবলম্বী তাদের ভিতরে নাই। ঘুষ খায় না, সুদ খায় না, মিথ্যা বলে না, জুলুম করে না, আছে না নাই? তারা কি বেহেশতে যাবে? কারণ কি? ঈমান না থাকার কারণে তাদের ভালো কাজের কোনো মূল্য নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের সামনে কোরআনুল আয়াত শরীফ প্রথম তেলাওয়াত করে শুনাইছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে দ্বীনের ভিতরে পুরাপুরিভাবে ঢুকে যাও। পুরাপুরি দ্বীনের ভিতরে আল্লাহ ঢুকতে বলছেন। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে বর্তমানে ইসলামটা হয়ে গেছে কেমন অন্ধের হাতি দেখার মতো। সাইর অন্ধ হাতি দেখতে গেছে, অন্ধ তার চক্ষু দিয়ে হাতি দেখে না, হাত দিয়ে তোগাইয়ে মোগাইয়ে হাতি দেখছে। কেউ পাইছে হাতির সুর, সে চিন্তা করছে হাতি লম্বা কাচির মতো মোটা। কেউ হাতির পা পাইছে, মনে করছে খাম্বার মতো মোটা। কেউ হাতির কান পাইছে, মনে করছে কুলার মতো চ্যাপটা। কেউ হাতির শরীর পাইছে, মনে করছে ঘরের মতো। সাইর অন্ধ একাত্রিত হয়েছে। একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, কেমন হাতি দেখলা? যে সুর দেখছে সে মন্তব্য করলো, হাতি তো লম্বা কাচির মতো মোটা। আর একজন বলে, তুমি কিচ্ছুই দেখো নাই, হাতি তো খাম্বার মতো মোটা যে পা দেখছে। আরেকজন বলে, তুমি কিছুই দেখো নাই, হাতি তো কুলার মতো চ্যাপটা যে কান দেখছে। আরেকজন বলতে, হাতি তো ঘরের মতো যে শরীর দেখছে। ঝগড়া বাজছে না? চোখওয়ালা ব্যক্তি পাশ দিয়ে যায়, জিজ্ঞাসা করে, তোমরা ঝগড়া করো কেন? বলে, আমি হাতি দেখলাম এরকম, ও বলে এরকম, ও বলে এরকম। চোখওয়ালা ব্যক্তি বিষয়টা বুঝতে পারছে, আসলে পূর্ণ হাতি ওরা কেউ দেখে নাই, যে যেইভাবে হাত দিয়ে পাইছে ওইভাবে মন্তব্য করছে। তখন বলছে, তোমরা ঝগড়া করিও না, আসলে পূর্ণ হাতি তোমরা কেউ দেখো নাই, ওই চাইরো জিনিস মিল্লা তার নাম হইল হাতি। তাই বর্তমানে ইসলাম হয়ে গেছে অন্ধের হাতি দেখা। আল্লাহর নবীর মূলত 4টা কাজ ছিল। কয়টা? একত্রে যেই মুসলমানের ভিতরে 4টা থাকবে সে হলে পুরা দিনের ভিতরে ঢুকছে। একটাকে বাদ দিয়ে আরেকটা ধরছে, পুরা মুসলমান হইতে পারে নাই। 4টা কি কি মুখস্থ করবে? 1 নম্বর দাওয়াত। দাওয়াত যদি না থাকে মানুষ দিন বুঝবে কিভাবে, দিনের পথে আসবে কিভাবে? এই জন্য দাওয়াত এইটা 1 নম্বর কাজ থাকা লাগবে প্রত্যেকটা মুসলমানের মধ্যে। 2 নম্বর তালিম। আপনার যদি জানা না থাকে ইবাদত করবেন কিভাবে, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা ফরজ, কোনটা কি কোন পর্যায়ে শরীয়তের মধ্যে আছে, জানা লাগবে না? এই ইলম শিক্ষা করা। আমার আব্বাজান বলতেন, ফরজ আমলের জন্য ইলম শিক্ষা করাও ফরজ, ওয়াজিব আমলের জন্য ইলম শিক্ষা করাও ওয়াজিব, সুন্নাত আমলের জন্য ইলম শিক্ষা করা সুন্নাত। তাহলে ইলম কি লাগবে না লাগবে না?
এই জন্য একটা কথা আছে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করছেন, দেখে মসজিদের বাহিরে দরজায় ইবলিস শয়তান দাঁড়াই রয়েছে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, এখানে কে তুমি? হলো হুজুর ইবলিস শয়তান। করো কি? বলে হুজুর আমি মসজিদের ভিতরে ঢুকবো। ঢোকো না কেন? আরে ঢুকবা কেন? বলে হুজুর ওই যে লোকটা নামাজ পড়ে, তার নামাজ নষ্ট করার জন্য ঢুকবো। ঢোকো না কেন? বলে হুজুর এই পাশে যে একটা লোক ঘুমাইয়ে রয়েছে, তার ভয়তে আমি ঢুকি না। তখন আল্লাহ নবী বলতেছেন, ব্যাপার কি? তুমি নামাজি লোককে ভয় পাও না, তুমি ভয় পাও ঘুমন্ত লোকটাকে, কারণ কি? তখন বলতেছে, হুজুর যেই লোকটা নামাজ পড়ে সেই লোকটা মূর্খ। লোকটা কি? হুজুর আর যেই লোকটা পাশে বসে ঘুমায় ওই লোকটা হইল আলেম। আমি কষ্ট ক্লেশ কইরা আমি ওর নামাজ নষ্ট করব, কিন্তু ওর ভিতরে যখন নাকি খটকা বাজবে তখন ও যাইয়া ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, ভাই আমি তো এইভাবে নামাজ পড়ছি, আমার নামাজ কি হয়েছে? তখন আলেম বলবে, না হয় নাই, তুমি এইভাবে পড়ো। তাইলে আমার কষ্টটাই সব বৃথা। এর জন্য আমিও ওই ঘুমন্ত ব্যক্তির ভয়তে আমি ঢুকতেছি না। তখন আল্লাহ নবী বলতেছেন, নাউমুল আলেমে খায়রুম মিন ইবাদাতে জাহিল। আলেম ব্যক্তির ঘুম আর জাহেলের ইবাদতের চেয়ে উত্তম। তাহলে আমাদের সবাই ইলম শেখা লাগবে না? 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ তাজকিয়া নাফস। কি অর্থ? কি? আত্মশুদ্ধি। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠাইছেন কি কইয়া? হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এর ভিতরে একটা কাজ হইল আল্লাহর নবী তার উম্মতদেরকে আত্মশুদ্ধি করাবে। কি করাবে? আত্মশুদ্ধি। এটাও কি ফরজ? বলেন এটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে প্রায় এক সূরার ভিতরে 9টা কসম করার পরে বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যারা আত্মাকে পবিত্র করতে পারবে তারা নাজাত পেয়ে জান্নাতেও যাইতে পারবে। তাহলে আত্মা পবিত্র কি ফরজ? বলেন কি? আত্মা পবিত্র কি? উল্লেখযোগ্য 10টা রোগ আছে আত্মার। উল্লেখযোগ্য কয় রোগ? এই রোগগুলো অন্তর থেকে দূর করা লাগবে। এর ভিতরে একটা রোগের নাম হলো তাকাব্বুরি। বড় রোগটার নাম কি? তাকাব্বুরি কাকে বলে? এখানে মুখস্থ রাখেন, আমি বড়। বলেন আমি টাকা পয়সার দিক থেকে বড়, আমি পীরের দিক থেকে বড়, আমি মুফতির দিক থেকে বড়, আমি মুহাদ্দিসের দিক থেকে বড়, আমি ইমামের দিক থেকে বড়, আমি ক্ষমতার দিক থেকে বড়, আমি বংশের দিক থেকে বড়, আমি শিক্ষার দিক থেকে বড়, আমি জ্ঞানের দিক থেকে বড়, আমি আবেদের দিক থেকে বড়, আমি অমুক অমুক জ্ঞানের দিক থেকে বড়। এই বড় বড় যার ভিতরে এক জাররা পরিমাণ তাকাব্বুরি থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে বেহেশতের ঘেরানও পাবে না। কিসের ঘেরান? ইতিহাসের ভিতরে দেখা যায় ইবলিস শয়তান ৮০,০০০ বছর পর্যন্ত ইবাদত করছিল। কত বছর? রোগ একটা ভিতরে ছিল, কি ছিল? তাকাব্বুর। আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করলেন ইবলিস আদমকে সেজদা কর, সেজদা তো করলই না, বরঞ্চ নাউজুবিল্লাহ আল্লাহর কথার সঙ্গে তর্ক করে ভুল ধরছে। কি ধরছে? কি বলা শুরু করলো? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। রব্বুল আলামিন আপনি আমাকে বানাইছেন আগুন দিয়া, আদমকে বানাইছেন মাটি। আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিচে। যার গতি ঊর্ধ্বে হয় তার সম্মান বেশি হয়। আমার সম্মান বেশি, আমি আদমকে কেন সেজদা করব? বরঞ্চ বলতেছে আদম আমাকে সেজদা করবে। নাউজুবিল্লাহ। এক তাকাব্বুরি রোগ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জীবনের ইবাদত শেষ। একবার আল্লাহর নৈকট্যের ফেরেশতা সব শেষ,
চিরতরে জাহান্নামের হুকুম দিয়া বের করে দিল। রকছিল কি কথা বল না কা? আমি আমার বাজানদেরকে জিজ্ঞাসা করি, এমন একটা লোক দুনিয়া বের করতে পারবেন যে জীবনে একটা গুনাহ করে নাই? বলেন না, গুনাহ করে নাই কোনো লোক আছে? তাহলে একটা গুনার বিনিময় জাহান্নামের হুকুম আসতে পারে না? না পারে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কি বলছেন? ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক জাররা পরিমাণ যদি গুনাহ থাকে তার ফল তোমার ভোগ করা লাগবে। কি কথা বললেন? তাহলে গুনাহ করে নাই এরকম লোক দুনিয়াতে নাই। আপনার গুনাহটা যে মাফ হয়ে গেছে এরকম গ্যারান্টি আছে কার? মুখ খুলে কথা বলেন। কি কোনো সার্টিফিকেট পাইছেন যে আমার গুনাহ মাফ? তাই যদি আপনার গুনাহ মাফ নাই হয়, সার্টিফিকেট যদি নাই পান, এক গুনার বিনিময়ে আপনার জাহান্নামের শিকল লাগতে পারে না? না পারে না? তাইলে যদি আপনি জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে সম্ভাবনা থাকে, তাহলে সেই লোক নিজেকে নিজে ভালো বলে কিভাবে? বলার কোনো ক্ষমতা আছে? এই জন্য ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লাগছেন, মানুষ কবরে যাইয়ে মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়োরের চেয়ে ভালো মনে করা যায় না। কারণ আপনার আমার তো জানা নাই যে আমার অবস্থানটা কি হয়। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন সেই অবস্থায়। কি জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, তাকাব্বুরি অন্তরের দূর করা লাগবে, হিংসা। এই বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় 92% মতো মুসলমান, মাদ্রাসার সংখ্যা প্রায় 70,000-এর মতো, মসজিদের সংখ্যা প্রায় 3.5 লক্ষের মতো, লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম, কোটির কাছে তলবে ইলম, পীর মুরিদির বাংলাদেশে অভাব নাই, কোটি কোটি লোক পীর মুরিদের সঙ্গে জড়াই আছে। এর পরেও দেখবেন এই বাংলাদেশের ভিতরেই ইসলাম মুসলমানদের এত দুর্দশা কেন? এক পর্যায়ে হিসাব নিকাশ করলে দেখবেন সিংহভাগের ভিতরে হিংসার কারণে আজকে আমরা ঐক্য হইতে পারতেছি না। আমি বড় আলেম কম? কথা কন না কা? আমি কি বুঝি কম? আমি অমুকের দ্বারা যাবো কেন? কি কথা কন না কা? এই আমি বুঝি কম, আমি বড় আলেম কম, আমি অমুক সমুক টমুক, তাহলে তোমার ভিতরে শয়তানের খাসলাক ঢুকছে। যে বড় আলেম হইবে তার তো মাথাটা আরো বেশি বেশি নুইয়া যাইবে, তার তো আরো বেশি নরমিয়াত থাকবে। কারণ মাবুদ গো, আপনি আমাকে তৌফিক দান করছেন, আমাকে ভালো আলেম হওয়ার তৌফিক দান করছেন, অন্যজনকে আপনি দান করেন নাই, শুকরিয়া তো আল্লাহর দরবারে করতে হবে। তোমার বড় বলার ক্ষমতাটা কি আছে? এটা দূর করা লাগবে। রিয়া দূর করা লাগবে, অন্যকে দেখাবার জন্য ইবাদত। অজব দূর করা লাগবে, নিজের কাজে আশ্চর্য। বখল দূর করা লাগবে, কৃপণতা। রিয়া দূর, হুব্বে যা হুব্বে মাল, দুনিয়ার মোহাব্বত, মালের মোহাব্বত, সম্মানের মোহাব্বত দূর করা লাগবে। হুব্বুদ দুনিয়ার রাসুকুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূল হলো দুনিয়ার মোহাব্বত। এই বাংলাদেশের ভিতরে দেখবেন বর্তমানে কিন্তু এই নারীর নেতৃত্ব সহ এক শ্রেণীর ওলামায়ে কেরাম তাদের পিছনে পিছনে ঘুরে বলে মন্দের ভালো। আরে বাংলাদেশ শতকরা 92% মুসলমান, এখানে যদি ইসলামের পক্ষে ভালো অবস্থান না থাকে, থাকবে কোথায়? আজকে 45 বছর হয়ে গেছে স্বাধীনতার বয়স, এখন পর্যন্ত মন্দের ভালো শেষ হয় নাই। এমন কে আছে গ্যারান্টি দিতে পারবে মন্দের ভালো শেষ হবে কবে? কথা বলেন, কি মন্দের ভালো শেষ হবে গ্যারান্টি কেউ দিতে পারবে? তাহলে মন্দের ভালো শেষ হবে না, আর ভালো কোনোদিন আসবে না। কিভাবে আসবে? হ্যাঁ, আজকে বর্তমানে বিভিন্ন মন্দের ভালো বলি, সাহাবায়ে কেরামরা বোঝে নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনকালীন সময় নীল নদ যখন তার আয়ত্তের ভিতরে আসলো, একটা নিয়ম ছিল, প্রতি বছর শুকাইয়া যাইতো পানি। একটা যুবতী মেয়েকে যদি জবাই করা হইতো, বলি দেওয়া হইতো, তখন নদীর পানি জারি হইত। যখন তাদের আয়ত্তে আসলো, আসার পরে নিয়ম অনুযায়ী নদীর পানি শুকাইছে। শুকাবার পরে এখন লোকজন এসে ধরছে, মুসলমানদের যে দায়িত্বশীল, নীলনদ তো শুকাইছে, পানি খেয়ে আমরা বাঁচি, এই পানি দিয়ে আমরা ফসলাদি করি, আমাদের জীবন বাঁচাই, খানা দানা খাই, পানি তো শুকাইছে, নিয়ম তো যুবতী মেয়ে জবাই করা লাগবেই। এখন ইসলামে জায়েজ আছে? কথা কন না। ওদিকে মানুষও মরার পালা, পানি ছাড়া উপায় নাই।
কেমন করবে? এখন আমাকে মতো নাউজুবিল্লাহ যদি হইতো কত ফতুয়া দিবে রইতো, কথা কয় না, ফতুয়ার কোনো শেষ আছে? আমিরের কাছে যখন সংবাদ পৌঁছল, আমির নীল নদীর তো পানি শুকাইছে, নিয়ম তো এই, বলে বলো কি, মেয়ে জবাইয়ের ভিতরে কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কার? তখন আমির নদীর কাছে চিঠি লেখে। কার কাছে? আমরা দেখো বলতাম না সব পাগলের দল, নদীর কাছে চিঠি লেখে, পাগলের দল না, নদীর কাছে চিঠি লেখে। নদী, এ নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তাই হও, আর যদি আল্লাহর হুকুমে তুমি জারি না হও, তোমার পানি আমাদের লাগবে না। দুধকে বললো নাও চিঠি নিয়ে নদীর ভিতরে ফেলাইয়ে দাও। যখন নদীর ভিতরে চিঠি ফেলাইছে, ফালাইতে দেরি, কথার কথা সুম 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 করিয়া পানি এসে নদী ভরপুর। ওই যে নীল নদীর পানি জারি হয়েছে, আজ পর্যন্ত আর শুকায় নাই। এই ছিল সাহাবায়ে কেরামদের ইতিহাস। হুব্বুদ দুনিয়া রাসকুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হইল দুনিয়ার মোহাব্বত। অন্তর থেকে দূর করা লাগবে। বর্তমানে তো এক শ্রেণী বেরিয়েছে আল্লাহর জিকির তো করেই না, বরং যারা আল্লাহর জিকির করে তাদের জিকির করা বন্ধ করার চেষ্টা করে, আছে না নাই? কিন্তু কপাল পরা চিন্তা করিয়া দেখে নাই, ওর নিজের আমলের দিকে তাকাইয়ে দেখে নাই, ওর চোখে পানি নাই, আর একজনের চোখে পানি বন্ধ করার চেষ্টা। দেখবেন যাদের ভিতরে আল্লাহর জিকির নাই, ওদের চোখেও পানি দেখা যায় না। আর চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন বন্ধ হওয়ারও কোনো নমুনা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i। যেই চক্ষু মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষু জাহান্নামে জ্বলা এরকম অসম্ভব হবে। যেরকম গাভীর বান্দের থেকে দুধ দোহাইয়া ওই বান্দের ঢুকানো যেরকম নাকি অসম্ভব, ওই আল্লাহর বান্দা বান্দে এরকম জাহান্নামে জ্বলা এরকম অসম্ভব। ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। হে আমার উম্মতরা, মাইকে শব্দটা বাড়াইতে মানা করছি। এক শ্রেণী আছে বয়ান তো শুনি না, যাই যাই খালি বেটারা খুঁজছে খুঁজছে মাইকে শব্দ বাড়ায়। পিছনে কেনা এরকম এরকম করে? হে আমার উম্মতরা, কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো। অন্য ইবাদতের ভিতরে ভান ধরা জায়েজ আছে? কথা বলেন না কেন? জায়েজ নাই। কিন্তু কান্নার ব্যাপারে আল্লাহর নবী বলছেন, কান্না না আসলে কান্নার ভান ধরো। জিকির এমন এক মহামূল্যবান সম্পদ, যাদের ভিতরে জিকির আছে, আল্লাহর জিকির, দেখবেন তাদের নামাজের দিকে তাকাইয়া। আর যাদের ভিতরে আল্লাহর জিকির নাই, ওদের নামাজ হলো শুকনা নামাজ। আর কোন ইবাদত, ইহসান কাকে বলে? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে তোমরা আমার মাওলার ইবাদত করো, গোয়াকে মনে হয় যেন আমার মাওলাকে দেখতে আসো। ওই অবস্থা যদি ভিতরে তৈরি না হয়, অন্তত এতটুকু খেয়াল করো, যদিও নাকি আমার মাওলাকে আমি দেখি না, আমার মাওলা তো আর অন্ধ না, আমার মাওলা তো আমাকে দেখে। এই দুই অবস্থার বাহিরে কোনো ইবাদত কবুল হবে? কথা কন না কা? বান্দা বান্দি যখন বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কি খেয়াল করে? আমি আমার মাওলাকে ডাকি, আমার মাওলা আমার দিকে চাইয়া বলেন, বান্দা আমাকে বলাও কা। আমি বলি সুবহানাল্লাহ,
মালিক বলে বান্দা আমাকে বোলাও কা, তুমি আমাকে বোলাও কা, তুমি আমাকে ডাকো কেন? উদউনি আস্তাজিব লাকুম, আমার মালিক ঘোষণা করছেন বান্দা বান্দী তুমি আমাকে যখন ডাকো আমি তোমার ডাকের ভিতরে সাড়া দেই। আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকে কি দেয়? তাহলে বান্দা বান্দী বারবার আল্লাহকে ডাকে, খেয়াল মাওলা আমাদেরকে চাইয়ে বলতেছে আমাকে ডাকো কেন? এই বান্দা বান্দী যখন নাকি গোপনে কোনো গুনার ভিতরে লিপ্ত হওয়ার জন্য যায় তখনই তার খেয়াল আসে কেউ দেখে না, আমার মাওলা তো আমার দিকে চাইয়া রইছে, দুনিয়ার কেউ দেখে না, আমার মাওলা তো আমাকে দেখে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, যেই বান্দা বান্দী আমার মাওলার ভয় নিজের নাফসকে গুনার থেকে ফিরাইয়া রাখবে, আমার মালিক ঘোষণা করছেন ওর জন্য আমি জায়গা রাখলাম বেহেশত। এমন কোন আল্লাহর ওলি দুনিয়ার থেকে যায় নাই যেই আল্লাহর ওলিরা আমার বেশি বেশি আমার মাওলার জিকির করে নাই। হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি যারা দেখছেন সবসময় ঠোঁট দুইটা টপ 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 করে চলতেই থাকতো, আল্লাহু আল্লাহ। মালিক বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই বান্দা বান্দী তোমরা তোমাদের অন্তরে শান্তি তালাশ করো। কেউ মেম্বার হওয়ার মধ্যে, কেউ চেয়ারম্যান হওয়ার মধ্যে, কেউ এমপি মিনিস্টার হওয়ার মধ্যে, কেউ সুন্দর সুন্দর বাড়ি গাড়ি করার মধ্যে, কেউ সুন্দরী মেয়ে বিবাহ করার মধ্যে, কিন্তু দুনিয়ার কোনো জিনিসে শান্তি নাই। একমাত্র তোমাদের অন্তরের শান্তি আমার জিকিরের মধ্যে, আমার মালিকের জিকিরের মধ্যে অন্তরের শান্তি, অন্য কোনো জিনিসের ভিতরে অন্তরের শান্তি নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আরে অন্তরের শান্তি আমার মাওলার জিকিরের মধ্যে। ও আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, আমার মাওলার সঙ্গে সম্পর্ক তৈরি কইরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। মালিক বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি মাওলাকে সব জিনিসের চেয়ে বেশি মহব্বত করে। আল্লাহ আম্মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যেই জিনিসকে বেশি মহব্বত করে তার স্মরণও সে বেশি বেশি করে। এই জন্য মুমিন বান্দা বান্দি আমার মাওলার জিকির বেশি বেশি করে। অন্তরের রোগগুলা দূর করা লাগবে 3 নম্বর। 4 নম্বরে হইল জিহাদ। মুসলিম শরীফে হাদিসের ভিতরে আল্লাহর নবী বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' বিকলবিহি লিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' বিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। অন্যায়ের বিরুদ্ধে তোমার যদি শক্তি থেকে অন্যায়কে হাত দিয়ে ফিরিয়ে দাও, ওই পরিমাণ যদি শক্তি না থাকে মুখ দিয়ে বললে অন্যায়কে ফিরাও, ওই পরিমাণ যদি শক্তি না থাকে মনে মনে পরিকল্পনা করো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। শেষের অবস্থানকে আল্লাহর নবী বলছেন ইমানের দুর্বল অবস্থা। ও বাংলাদেশের 92 জনের মতো মুসলমান, আজকে বাংলাদেশের ভিতরে এখনো অন্যায়ের বিরুদ্ধে আমাদের কথা বলার শক্তি আছে না? অন্যায়ের বিরুদ্ধে কথা থাকা বলার অশক্তি অবস্থায় কেউ যদি কথা না বলো বাজান, এই হাদিস অনুযায়ী তোমার ঈমানকে প্রশ্ন করো, তোমার ঈমান কোন পর্যায়ে আছে। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, এক হাদিসের ভিতরে আসছে যার ভিতরে জেহাদি প্রেরণা নাই ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আর
মুনাফিকের ব্যাপারে আসছে ফি দারকিল আসফালি মিনান নার, ওর জায়গা হবে জাহান্নামের একেবারে শেষ তবক। আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান ভালো করে বোঝো, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার। দ্বীনের ইসলামের কিন্তু দুইটা অংশ বাজান। একটা হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। শুধু সৎ কাজের আদেশ দিলেই হবে না, অসৎ কাজের সাধ্য অনুযায়ী, শক্তি অনুযায়ী নিষেধ করা লাগবে। বনি ইসরাইলের ভিতরে আল্লাহর বান্দা আল্লাহু আকবার আল্লাহু আকবার 24 ঘন্টা ইবাদতে লিপ্ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হুকুম করলো, ওদের নাফরমানির কারণে জমিন উল্টে তাদেরকে ধ্বংস করে দাও। ফেরেশতারা বলল, মাবুদ গো, এই জমিনের ভিতরে এমন এক তোমার বান্দা সবসময় তোমার ইবাদতে লিপ্ত, তার ব্যাপারে কি সিদ্ধান্ত? বলে তাকে সহ জমিন উল্টাইয়া ধ্বংস করে দাও। বলে মাবুদ গো, ব্যাপারটা তো কিছু বুঝলাম না। বলে এত অন্যায়, এত অবিচার, এত ইসলামের বিরুদ্ধাচার আর একদিন চিন্তাও হয় না, ভোরাও বেকা হয় নাই, এর পরিবর্তন কিভাবে ঘটানো যায়? এই জন্য ওকে সহ জমিন উল্টাইয়া ধ্বংস করে দাও। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান ভালো করে মনকে বোঝানো লাগবে। দিন কিন্তু পরিপূর্ণ, দিনের ভিতরে পুরাপুরিভাবে ঢোকা লাগবে। আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি, একটা ছাত্র যদি 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, 9 সাবজেক্টে যদি নম্বর 99 পায়, এক সাবজেক্টে যদি ছাত্র ফেল করে, ছাত্র পাস না ফেল? প্রত্যেক সাবজেক্টে 99 নম্বরে পাওয়ার পরেও এক সাবজেক্টে ফেলের কারণে ছাত্র কিন্তু ফেল। কিন্তু 10 সাবজেক্টে যদি গড়ে 33 নম্বর পায়, ছাত্র 5টা ফেল। দিন কিন্তু পরিপূর্ণ। দিনের ভিতরে আমার মালিক পুরাপুরিভাবে ঢুকতে বলছেন। বাজানে এক সাইডে যদি 99 নম্বর পাও, আর এক বিষয়ে যদি নম্বর তুমি 0 পাও, তুমি ভালো ছাত্র তো ভালো দূরের কথা, তুমি পাসই করতে পারবে না। এই জন্য আমার আব্বাজান প্রায় বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পুরাপুরিভাবে দিনের ভিতরে ঢুইকা যাও। বাবারে, কেউ যদি মসজিদের ভিতরে এক পা দেয়, বাহিরে আর এক পা দেয়, কেউ কিন্তু বলবে না লোকটা পুরা মসজিদে ঢুকছে, কেউ বলবে না লোকটা পুরা বাহিরে ঢুকছে। বাবারে, মসজিদেও না ভিতরেও না, মাঝামাঝি জায়গায় আছে। কেউ যদি 2 পা দিয়ে মসজিদে ঢুকে, সে পুরা মসজিদে ঢুকলো, 2 পা দিয়ে বাহির হইলে পুরা মসজিদ থেকে বের হইল। পুরাপুরি যখন নাকি ভিতরে ঢুকবে, সে পুরাপুরিভাবে দাখিল ভিতরে ঢুকে গেল। দিন পরিপূর্ণ, দিনের ব্যাপারে পুরাপুরি ভাবে ঢোকা লাগবে। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান আমার ভিতরে যদি দিনের কোনো একটা অংশ কম থাকে, দয়া মায়া করে তোমরা আমাকে ধরাইয়া দাও। কারণ পুরা দিনের ভিতরে ঢুকে আমার মাওলা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইতে বলছেন। যদি আংশিক দিন পালন করিয়া কবরে যাই, আমার কবরে উপায় নাই, হাসরে মিজানে উপায় নাই, পুসরাতে উপায় নাই, কিয়ামতের ময়দানে উপায় নাই। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আজকে দুনিয়ায় কিন্তু টাকার গরম, ক্ষমতার গরম, বংশের গরম, শিক্ষার গরম, দলাদলির গরম, নেতা নেত্রীর গরম, ক্ষমতার গরম। একদিন একটু মাঝে মধ্যে একটু মোড়া খাবা, একটু চিন্তা করো, যেদিন তোমার আমার ভিতর থেকে রুহুটা বের হইয়া যাবে, এখন তাকাইয়া দেখো কেমন দেখা যায়। সাদা 3টা কাপড় দিয়ে প্যাঁচ দিয়ে ফালাইয়া রাখবে, মাথার মধ্যে, পায়ের মধ্যে, মাজার মধ্যে একটা বান দিয়ে ফালাইয়া রাখবে। এত টাকা রাখবা কোথায়? কাপড়ে যে পকেট লাই। ও বড় লোক আমার বাবারা, ও ধনী আমার বাবারা, ও ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, আজকে দলের পিছনে পড়ছো, নেতা নেত্রীর পিছনে পড়ছো। শোনো আমার মালিক কি বলছেন, কিয়ামতের ময়দানে আমার মাওলা প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে বলবে, তোর নেতা নেত্রী যেদিকে যায়, তাদের পিছনে পিছনে তোরা সেদিকে চইলা যা। আল্লাহ আল্লাহ।
বুখারী শরীফে হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে তুমি নেতা নেত্রী হিসাবে মানবা, আল্লাহর নবী বলতেছেন কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। ও নামাজি আমার বাবারা, পীর মুফতি মুহাদ্দিস আমার বাবারা, ও ধনী আমার বাবারা, ও হাজি আমার বাবারা, আজকে দুনিয়ার ভিতরে নিজেকে নিজে প্রশ্ন করো, তুমি কোন দলভুক্ত হইয়া চলছো? নেতা নেত্রী কাকে মানছো বাজান? যদি আজকে আল্লাহর নবীর দলভুক্ত হইয়া চলতে না পারো, যদি আল্লাহর নবীকে নেতা মানতে না পারো, তোমার কপালে দাগ পড়তে পারে, তুমি 10 বার হজ করতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের দলভুক্ত ওঠা যাবে না। আল্লাহর নবীর সঙ্গে যে ওঠা না যায়, আল্লাহর নবীর সঙ্গে তোমার হাসরও হবে না। আর আল্লাহর নবীর সঙ্গে তোমার যদি হাসর না হয়, বেহেশতেও যাওয়া যাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দায় মা বোনদেরকে বলবো, যখন মানুষ সুখের ভিতরে থাকে, আরামের ভিতরে থাকে, কষ্টের কথা মনে থাকে না, কিন্তু যখন কষ্টের ভিতরে পড়ে যায়, সুখের কথা আর মনে থাকে না। আজকে দুনিয়ার ভিতরে আনন্দ ফুর্তির মধ্যে আসো বাজান, কিন্তু আল্লাহ আল্লাহ আসবে যেদিন দুঃখের রাত্রি, হবে তোমার কলেমা সঙ্গের সাথী। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই 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 আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আমার পীরগিরি নাই, মুফতিগিরি নাই, মুহাদ্দিসগিরি নাই, এমপিগিরি নাই, আমার মেম্বারগিরি, চেয়ারম্যানগিরি, সভাপতিগিরি, সেক্রেটারিগিরি, আরে আমার ধনীগিরিও নাই 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 আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ও পর্দালে আমার মা বোনেরা, মস্তে আশিক মস্তে মাশুক, বাদশাহ মালে মস্ত, পীরে মস্তে জিরে মস্তে, শেখ দর আসরারে মস্ত। দুনিয়ার ভিতরে সমস্ত মানুষ সব কিন্তু পাগলের দল। কেউ বা পীর হওয়ার জন্য পাগল, কেউ মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, কেউ সেক্রেটারি সভাপতি হওয়ার জন্য পাগল, কেউ ধনী হওয়ার জন্য পাগল। আর এক শ্রেণী মানুষ দুনিয়ায় বিচার করে, তারাও কিন্তু একদল পাগল, তারা আমার মাওলার পাগল। ও দুনিয়াদার পাগলের একটু মাঝে মধ্যে চিন্তা করো, দুনিয়ার ভিতরে যখন বড় মেয়েরা আসছিল ল্যাংটা অবস্থায়, রাস্তার ফকির আসছে ল্যাংটা অবস্থায়, ভাগ্যের বিনিময়ে কেউ বা বড় মেয়া, কেউ বা রাস্তার ফকির। যখন আবার দুনিয়ার থেকে কবর রওনা করবে, বড় মেয়া কেউ কিন্তু কাপড় 3টা দিয়া প্যাঁচ দিয়া ফালাইয়া রাখবে, রাস্তার ফকির কেউ কিন্তু কাপড় 3টা দিয়া প্যাঁচ দিয়া ফালাইয়া রাখবে। বড় মেয়ার জন্য তাকবীর কিন্তু 4টাই দিবে, আর রাস্তার ফকিরের জন্য কিন্তু তাকবীর 4টাই দিবে। কবর মেয়ার জন্য কবর কিন্তু 3.5 হাত, আর রাস্তার ফকিরের জন্য কিন্তু কবর 3.5 হাত। আশা একই অবস্থায়, রওনা একই অবস্থায়, মাঝখানে ভাগ্যের বিনিময় কেউ বড় মেয়া, কেউ ছোট মেয়া। ঠিক বাজান যখন কবরে রওনা করবা, অবস্থা একই নিয়ে কবরে রওনা করবা, চিন্তা করিয়া দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ফসল কামাই করার জায়গা। আমার আব্বাজান বলতেন, বাজান মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে। কিন্তু শয়তান এবং নাফস তোমার আমার পিছনে গুনার ভিতরে লিপ্ত করার চেষ্টা করায়। এই জন্যই বাবারা এই তরিকা পীর মুরিদি অন্য কোনো জন্য না রে বাজান। পীর মুরিদি চরমনাই বুঝি না, যেখানে গেলে বাবারে দুনিয়া আল্লাহু আকবার চোখে পানি, বাবারে গুনার কাজ থেকে ফেরা যায়, নেকের কাজ করা যায়, হারাম থেকে বাঁচা যায়, মাওলার মহব্বত ভিতরে পয়দা হয়, মাওলার পাগল হইয়া
আল্লাহর হুকুম ঠিক মতো পালন করিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার আশা করা যায়, এরকম জায়গায় যাই তওবা করি আমার মাওলার পাগল হইয়া কবরে যাওয়া লাগবে। কারণ কবরে কিন্তু জিজ্ঞাসা করবে না তুমি চরমুনাইর লোক না কোন দলের লোক, জিজ্ঞাসা করে মান রব্বুকা ওয়া মা দীনুকা। আল্লাহর নবীকে দেখাইয়া বলবেন মান আযার রাসূল, বলো ব্যক্তিকে। ও দুনিয়াদার পাগল আমার বাবারা, হাকিকত সে তু দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। এই দুনিয়া সম্পর্কে একটু বাবারে চিন্তা করে দেখো, সব কিন্তু ফাঁকি। কত লোক নিয়ে বাজারে বাজার করলাম, কত লোক নিয়ে চায়ের টেবিলে চা খাইলাম, কত লোক নিয়ে বাজারে বাজার করলাম, গল্পের টেবিলে গল্প করলাম। এখন বাজারে সেই লোকগুলাকে আর পাওয়া যায় না, গল্পের টেবিলেও নাই, চায়ের টেবিলেও নাই। এমন একদিন আসবে দুনিয়ার সব কিছু পড়িয়া থাকবে, তুমি আর আমি আর থাকবো না। ও মুসাফির বান্দগাঠুরি বহুদূরে ঠিকানা, আজ ভিজানা কাল ভিজানা কবর আখের ঠিকানা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই দোয়া করেন, মাবুদ গো আমাদের সবাইকে আপনার খাস বান্দা পর্দালে মা বোনরা খাস বান্দি বানাইয়া তার ফজর মালিক ডাক দেয়, আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলাও, মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মন কি বুঝো রে মন। একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো। এমন একদিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবানা। মাবুদ গো আপনি একটু মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মাবুদ আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখের মধ্যে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, ওই চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। মাবুদ গো যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটনি সাহায্য করলো, সবার উপরে খাস মেহেরবানি আমরা যারা উপস্থিত হয়ে গেলাম নাজিল করেন আল্লাহ। আল্লাহ আমরা হাত তুলছি, আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন আল্লাহ। আমরা যারা অসুস্থ আছে সবাইকে সুস্থ করে দেন আল্লাহ। আপনার খাস বান্দাবান্দি না বানাইয়া কবরে নিয়েন না। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।